আজ আমরা জানব ব্রহ্মপুত্র নদ সম্পর্কে। এটি বিশ্বের ১৫তম বৃহত্তম নদী। তবে মজার ব্যাপার হলো এই নদী কিন্তু অনেকগুলো নামে পরিচিত হয়েছে। চীনের তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতের পাশে অবস্থিত মানস সরোবর লেক থেকে উৎপত্তি ঘটেছে এই নদীর। তিব্বতে এই নদী ইয়ারহুং সাংহু নামে পরিচিত। তিব্বতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই নদী প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশে। অরুণাচলে এই নদী পরিচিত পেয়েছে সিয়াং নামে। এরপর এই নদী প্রবেশ করে আসাম প্রদেশে। সেখানে এই নদীর নাম দিহাং। পরে সেখানে লোহিত নদীর সাথে মিলিত হওয়ার পর নাম পেয়েছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে এই নদী প্রবেশ করে বাংলাদেশে। বাংলাদেশে এটি ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। তবে তিস্তা নদীর সাথে মিলিত হওয়ার পর এটি যমুনা নাম পেয়েছে। আর দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ পুরাতন ব্রহ্মপুত্র নামে মেঘনায় গিয়ে মিশেছে, আর অন্যটি যমুনা নামে পদ্মায় গিয়ে মিশেছে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের একটি অনন্য বৈশিষ্ট্য ধারণ করে, যা সত্যিই প্রকৃতির এক অদ্ভুত খেল। সাধারণত নদীগুলো উজানের উঁচু স্থান থেকে বাটিতে নিচু স্থানে প্রবাহিত হয়, কিন্তু ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে বিশেষ কিছু পরিস্থিতিতে এর গতিপথ কিছুটা বিপরীতমুখী হতে দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে, যখন এই জলস্তর অনেক বেড়ে যায় এবং উজানের জল নিচের দিকে নেমে আসতে বাধা পায়। তবে ব্রহ্মপুত্র নদের উল্টো দিকে বয়ে যাওয়ার বিষয়টি মূলত এর পুরনো গতিপথ পরিবর্তন এবং জটিল হাইড্রোলজিক্যাল বৈশিষ্ট্য এর সাথে সম্পর্কিত। ১৭৮৭ সালের একটি বড় ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের মূল ধারাটি ময়মনসিংহ জেলার উপর দিয়ে প্রবাহিত না হয়ে যমুনা নামে একটি নতুন শাখা নদী সৃষ্টি করে। এই নতুন ধারাটি এখন ব্রহ্মপুত্র নদের প্রধান প্রবাহ। পুরাতন ব্রহ্মপুত্রের যে অংশটুকু ময়মনসিংহ জেলার উপর দিয়ে বয়ে গেছে, তার কিছু অংশ আমাদের এলাকার ঠিক আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। ছোটবেলায় দেখতাম বর্ষাকালে এই ব্রহ্মপুত্র নদের কোনো কূল কিনারা থাকতো না। এ মাথা থেকে ও মাথা দৃষ্টিতে শুধু জলরাশি ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে, বিশেষ করে এই ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। নদীটা কেমন শান্ত হয়ে যাচ্ছে। এক সময়ের ভয়ঙ্কর ব্রহ্মপুত্র, যার গর্জনে বুক কেঁপে উঠত, সেই ব্রহ্মপুত্র আজ নিস্তর হয়ে গেছে। নিস্তব্ধ ব্রহ্মপুত্র নদের বুকে আজ কিছুক্ষণ সময় অতিবাহিত করেছিলাম, কিন্তু পূর্বের সেই গর্জন হুংকার চালানো ব্রহ্মপুত্র আর কোনো আভাসই পাওয়া গেল না। শুধু ছোট্ট একটা খালের মতো আছে আমাদের সেই ছোটবেলার, যে নদীর গর্জন দেখে আমরা বড় হয়েছি। সেই নদীটা আজ নাই বললেই চলে। দেখা যাচ্ছে যে এই বালু খেকুদের ইচ্ছা মতো নদী ড্রেজিং করার কারণে আমাদের এই নদীর প্রবাহটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যার যেভাবে ইচ্ছা নদীকে শাসন করে যাচ্ছে। আসলে প্রকৃতিকে যখন মানুষ শাসন করতে চায়, তখন প্রকৃতিও তার নিজের মতো করে সেটার প্রতিশোধ নেয়।